তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা টেন্সের সেন্টেন্সের গঠন বুঝতে পারো না বা বারবার করে পড়লেও মনে রাখতে পারো না। তার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে কী টপিকে ভিডিও। 12টা টেন্সের নাম দেখে কিভাবে 12টা টেন্সের সেন্টেন্সের গঠন মনে রাখবে সেটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে তোমাদের সাথে আমি একটা টপিক শেয়ার করেছিলাম, সেটা হলো প্রত্যেকটা টেন্সের সেন্টেন্সের গঠন, এবং সেই ভিডিওতে বলেছিলাম যে নেক্সট যে ভিডিওটা আসছে সেটা হতে চলেছে যে টেন্সের নাম দেখে কিভাবে সেন্টেন্সের গঠন মনে রাখবে। তো চলো একটুখানিও সময় নষ্ট না করে আজকে ভিডিওটা আমরা শুরু করি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমরা আবার নতুন করে শিখব টেন্স। কিভাবে শিখব? সেন্টেন্সের টেন্সের নাম থেকে সেন্টেন্সের গঠনগুলো আমরা শিখব। তো প্রথমেই যে টেন্সটা আছে তোমরা সবাই জানো যে 3টে টেন্স হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তো এখানে আমি সুবিধার্থে লিখেছি, দেখো ছক করে নিয়েছি। তোমরা চাইলে না খাতায় এরকমভাবে ছক করে নিতে পারো, তাহলে তোমরা যখন পড়বে তখন তোমাদের চোখের সামনে সব কটা টেন্স থাকবে, তখন আর পৃষ্ঠা উল্টে উল্টে পরে পেজে গিয়ে দেখতে হবে না। প্রথমে আসে সিম্পল প্রেজেন্ট, তারপরে এখানে লিখেছি সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। আজকে একটু অন্যভাবে করবো। প্রত্যেক দিন আমি কিভাবে করাই সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম পরপর করে, কিন্তু আজকে আমরা এই পরপর করব। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার, এগুলোর সেন্টেন্সের গঠন কীরকম হবে সেই রকম অনুযায়ী দেখব। তো প্রথমে আসছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল নামটা থেকে কি বোঝা যাচ্ছে? সাধারণ, অর্থাৎ সাধারণ বর্তমান যাকে বলে। তো এর সেন্টেন্সের গঠন কি হবে সাধারণ বর্তমানে? অবশ্যই করে প্রথমে কি আসবে? প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট তো আসেই, তাহলে সেন্টেন্সের গঠনকে লিখতে গেলে অবশ্যই করে প্রথমে কি লাগবে? সাবজেক্ট লাগবে। আর সিম্পল পাস্টের ক্ষেত্রে কি হবে? সিম্পল পাস্টের ক্ষেত্রেও সেম হবে, অবশ্যই করে সব কটার ক্ষেত্রে সাবজেক্ট আসবে। এখানেও কি আসবে? সাবজেক্ট। যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণভাবে নিশ্চয়ই বর্তমানকালে কোনো একটা কাজ হচ্ছে, সেটাকেই বলছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এবার তার যখন সেন্টেন্সের গঠন লিখবো তখন কি হবে? মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, বা মেইন ভার্বটা বসে যাবে। কখন এস বা ইএস যোগ হবে? মেইন ভার্বের সাথে এস অবলিক ইএস। কখন এস বা ইএস যোগ হবে? যখন সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। যেমন ধরো, পরে বলছি, এটা অবজেক্টটা লিখে নিই, প্লাস অবজেক্ট। যেমন ধরো হি ইটস রাইস, মানে সে ভাত খায়। কিন্তু যখন আমি বলবো যে আই ইট রাইস, আইটা কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এর সাথে কিন্তু কোনো রকম এস বা ইএস যোগ হবে না। যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তাহলে আই ইট রাইস। এবার পরেরটা চলে আসে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট মানে কি? মানে সাধারণ অতীত, মানে অতীতকালে কোনো একটা কাজ সাধারণভাবে হয়েছিল, সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি সিম্পল পাস্ট টেন্স। তাহলে সাবজেক্টের পর এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে কি হয়েছে? মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। আর যেহেতু এটা পাস্ট, তাই এটার কি হয়েছে? মেইন ভার্বের পাস্ট ফর্ম। দেখো নামের মতোই লেখা রয়েছে কিন্তু পাস্ট, অর্থাৎ মেইন ভার্বের এখানে কি হয়ে যাবে? পাস্ট ফর্ম, মেইন ভার্বের পাস্ট ফর্ম। আর সবার লাস্টে তো আসবে কি? অবজেক্ট। প্রথমে সেন্টেন্সের প্রথমে আসবে সাবজেক্ট, একদম লাস্টে আসবে অবজেক্ট। যেমন এখানে কি লিখতে পারি? আই এর পর ধরো আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, তাহলে ইটের পাস্ট ফর্ম কিন্তু এখানে বসবে, পাস্ট পার্টিসিপল কিন্তু নয়। এবার পরেরটাতে চলে যায় সিম্পল ফিউচার। এই দুটো টেন্স দেখলে, সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট দেখলে। এবার সিম্পল ফিউচার। ফিউচার মানে কি? ভবিষ্যৎ, যেটা ভবিষ্যতে করব। তাহলে ফিউচার টেন্সে কি আসবে? সাবজেক্টের পর কি বসবে? সাবজেক্টের পর বসবে একটা শ্যাল অবলিক উইল। আর কি হবে? মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যাবে, কারণ এটা সাধারণভাবে ভবিষ্যৎকালে হবে। তাহলে এখানে মেইন ভার্বের, মানে পুরো শুধু লিখে দিচ্ছে যে মেইন ভার্ব, যেটা থাকবে মেইন ভার্ব সেটাই বসে যাবে। আর কি আসবে সবার লাস্টে? সেটা আসবে অবজেক্ট। আই আর উই ছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু উইল বসে, আই আর উই। তাহলে যখন লিখবো আই শ্যাল ইট রাইস, আর যখন হি লিখবো, ধরো হি লিখলাম হি উইল ইট রাইস। হয়ে গেল। নেক্সট এবার চলে আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট মানে কি?
মানে বর্তমান, আর কন্টিনিউয়াস মানে চলছে, মানে বর্তমানকালে কোনো একটা কাজ চলছে। যেমন তোমরা আমার ভিডিও দেখছো, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কী করে মনে রাখবে? প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে প্রথমেই আমি আর সাবজেক্টের কথা বললাম না, তাহলে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে কি বসবে? তারপরে বসবে অক্সিলারি ভার্ব। কন্টিনিউয়াস মানে মাথায় রাখবে সেখানে অক্সিলারি ভার্ব আসবেই, আইএনজি যোগ হবেই ভার্বের সাথে। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স, তার জন্য কোন অক্সিলারি ভার্বগুলো বসবে? যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য কি আসবে এখানে? অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, এই অক্সিলারি ভার্বগুলো আসবে। অ্যাম ইজ আর যে কোনো একটা বসবে, কিন্তু আর মেইন ভার্বের সাথে কি হয়ে যাবে? মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কন্টিনিউয়াস মানে চলছে, তার জন্য আইএনজি যোগ হবে। মেইন ভার্বের সাথে আইএনজি। আর কি যোগ হবে? যোগ অবজেক্ট। অবজেক্ট যোগ হলো। এবার যেমন ধরো এক্সাম্পল লিখছি, আই অ্যাম ওয়াচিং মুভিজ, মানে আমি বই দেখছি, হলো। তারপর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস মানে আগে কি বললাম? আইএনজি তো যোগ হবেই, আইএনজি তো যোগ হবেই। তার সাথে এখানে যেহেতু এটা পাস্ট, তার জন্য এখানে কোন অক্সিলারি ভার্বটা বসবে? ওয়াজ ওয়্যার বসবে, কারণ অ্যামিজারের পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়্যার। তাহলে প্রথমে যেরকম সাবজেক্ট আছে, সাবজেক্ট লিখলাম, তার সাথে কি লিখবো? ওয়াজ অবলিক ওয়্যার। আর মেইন ভার্বের সাথে আইএনজি তো যোগ হওয়া মাস্ট, ওটা তো হবেই, মেইন ভার্বের সাথে আইএনজি। আর কি হবে? যোগ অবজেক্ট। নেক্সট ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও কি আসবে? প্রথমে যেটা আসবে সেটা লিখে ফেলি, সাবজেক্ট। প্রত্যেকটার ক্ষেত্রেই তাই আসবে। এখানে এক্সাম্পল আমি এখন দিচ্ছি না, এর সাথেই আমি দেব। সাবজেক্ট প্লাস আর কি হবে? এখানে শ্যাল বা উইল তো আসবেই, কারণ এখানে ফিউচার টেন্স রয়েছে, তাহলে শ্যাল অবলিক উইল। আর একটা কি আসবে? এখানে যেহেতু যে ভার্বগুলো বলেছিলাম যে বি ভার্ব বসবে, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, তাহলে এখানে বি ভার্ব, কোন বি ভার্বটা এখানে বসাবো? কোনো একটা পার্টিকুলার বি ভার্ব কিন্তু এখানে বসানো হয় না, ডাইরেক্ট এখানে বি লিখে দেওয়া হয়। প্লাস কন্টিনিউয়াস মানে তো আইএনজি যোগ হবেই মেইন ভার্বের সাথে। আর ফিউচারের জন্য এখানে কি বসলো? শ্যাল উইল এখানে বসে গেল, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। তাহলে লিখবে আই ওয়াচড দ্য মুভি, আই ওয়াচড, না সরি এখানে ওয়াচড কেন হবে? এখানে তো কন্টিনিউয়াস। তাহলে আই ওয়াজ ওয়াচিং দ্য মুভি। আর এখানে কি লিখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে? দ্য বয় শ্যাল, সে বয়ের সাথে শ্যাল হয়, উইল হয়। The boy will be flying kites. হয়ে গেল। এবার চলে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কথাটা মাথায় আসলেই মনে রাখবে যে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে আর হ্যাভ ভার্ব আসবে। তাহলে সাবজেক্ট তো প্রথমে বসবেই, তাহলে এখানে কি বসবে? হ্যাভ ভার্বের হ্যাজ অবলিক হ্যাভ। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাজ, হ্যাভ আর হ্যাড। হ্যাডটা তো পাস্ট টেন্সে বসবে, তাই এখানে হ্যাজ আর হ্যাভ বসবে। আর মেইন ভার্বের কি হবে? মেইন ভার্বের থার্ড ফর্ম হবে, অর্থাৎ V3 যাকে বলে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। আর সবার লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে অবজেক্ট, হলো। তারপরে সাবজেক্ট। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি বললাম? যে পাস্ট পারফেক্ট, পাস্ট মানে অতীত, তাহলে কি হ্যাভ বা হ্যাজ এর পাস্ট ফর্ম কি? হ্যাড হয়, তাহলে এখানে হ্যাড লিখবো। আর মেইন ভার্বের বাকি যে একটুখানি আছে সেম হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল আর অবজেক্ট। আমি এগুলোর এক্সাম্পল লিখছি না, এই কারণে লিখছি না কারণ আমি চাই তোমরা এই এক্সাম্পলগুলো নিজেদের মতো করে বানাও আর আমাকে কমেন্ট করে জানাও যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট টেন্স, বাকি যে টেন্সগুলো আছে সব কটার এক্সাম্পল তোমরা আমাকে কমেন্ট করে জানাও। কারণ বাকিগুলো আমি দেখিয়ে দিলাম, এবার তোমরা আমাকে বাকিগুলো কমেন্ট করে জানাবে। শুধু আমি সেন্টেন্সের গঠনটা এখানে লিখে দিচ্ছি যে কীভাবে মনে রাখবে। ফিউচার পারফেক্ট টেন্স কি? ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে, এই পারফেক্ট মানে কি আসবে? ফিউচার মানে প্রথমে না বলে দিই, শ্যাল অবলিক উইল তো আসবেই, এটা তো ম্যান্ডেটরি।
আর হ্যাভ ভার্ব বসবে। এখানে কি বসে যাবে, ডাইরেক্ট হ্যাভ বসে যাবে। যেমন আগেরটাতে কি হচ্ছিল, কন্টিনিউয়াসের জন্য যেহেতু ফিউচার কন্টিনিউয়াস ছিল, বি ভার্ব তো প্রেজেন্ট আর পাস্টে বসছিল, তার এখন ডাইরেক্ট বিটাই বসে যাবে। সেরকম এখানেও ডাইরেক্ট হ্যাভটাই বসে যাবে, কারণ এটা হ্যাভ ভার্ব, হ্যাভ বসে যাবে। আর কি হবে, মেইন ভার্বের সাথে, মেইন ভার্বের কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল, কারণ পারফেক্ট তাই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাও লিখে ফেলি, হয়ে গেল। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটে টেন্স মিলিয়ে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সটা দেখার দরকার নেই, যদি আমি বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেরকম নাম আছে নাম অনুযায়ী আমরা পরপর যাই। তাহলে প্রথমে কি বসবে, সাবজেক্ট তো বসবেই। পারফেক্ট, পারফেক্ট মানে কি, আমি কি বলেছিলাম, হ্যাভ বা হ্যাজ তো আসবেই। তাহলে এখানে কি আসবে, হ্যাভ অবলিক হ্যাজ, যে কোনো একটা। আর কি বসবে, আর বসবে হচ্ছে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল হয় পারফেক্ট বসালে। তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব ছিল, অক্সিলারি ভার্বগুলোকে আমরা কি বলি, বি ভার্ব বলি। সেই বি এর পাস্ট পার্টিসিপল কি হয়, তোমরা দেখবে তোমাদের বইতে যদি দেখো অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, আর ওর পাস্ট পার্টিসিপল কি, বিন। তাহলে এখানে কি বসবে, বিন, BEEN, বিন বসলো। আর কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের জন্য কি হবে, কন্টিনিউয়াসের জন্য হবে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে প্লাস ভার্বের সাথে আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি, মেইন ভার্ব, এনটা প্রত্যেকবার লিখতে ভুলে যাচ্ছি আমি, মেইন ভার্বের সাথে আইএনজি। আবারও বলছি, সবকটা বাকি যে কটা টেন্সের আমি এক্সাম্পল লিখছি না, সবকটা টেন্সের এক্সাম্পল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি দেখতে চাই যে তোমরা কতটা শিখেছো। তারপরে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মনে রাখো, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা মনে রাখা অনেকটা ইজি হয়ে যায়। কি করে, কারণ এখানে পাস্ট হয়েছে, শুধুমাত্র হ্যাভ বা হ্যাজের জায়গাটা চেঞ্জ হয়, বাকি যা কিছু আছে সব সেম এর মতো। তাহলে এখানে পাস্ট, তাহলে হ্যাভ বা হ্যাজের পাস্ট ফর্ম কি, হ্যাড হবে, বাকি যেটুকুনি আছে সেম। বিন যেমন বসে, বিন বসে যাবে, মেইন ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। আর কি হয়ে যাবে লাস্টে, অবজেক্ট। অবজেক্টটা এখানে লেখা হয়নি, মেইন ভার্বের সাথে আইএনজি আর অবজেক্ট। নেক্সট, তারপর এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও এই দুটো টেন্স মনে রাখলেই খুবই ইজি, বা এই সব কটা টেন্স মনে রাখলেই তোমরা দেখতে পাবে যে খুবই ইজি তোমরা করতে পারছো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার মানে কি, প্রথমে কি আসবে বলেছিলাম, ফিউচার নাম দেখে দেখো, শ্যাল অবলিক উইল তো আসবেই, শ্যাল অবলিক উইল। আর পারফেক্ট টেন্সে এখানে কি ছিল, পারফেক্ট টেন্সে ছিল হ্যাভ ছিল, সেই হ্যাভটা বসে যাবে এখানে। আর কি আসবে, কন্টিনিউয়াস টেন্সে কি ছিল, কন্টিনিউয়াস টেন্সে ছিল বি ভার্ব, সেই বি ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে বসবে। কি হয়ে যাবে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল, আগেই বললাম বিন। আর হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি আর যোগ অবজেক্ট, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই করে আমাকে সেটা কমেন্ট করে জানাবে। আর কারা কারা খাতার মধ্যে এই ছকটা করে নিলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর এই ছটা টেন্স, যে ছটা টেন্সের এক্সাম্পল আমি দেখালাম না বা লিখলাম না, সেই ছটা টেন্সের এক্সাম্পল কিন্তু তোমরা আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবে, দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, চিল দেন, বাই।